গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাড়ির থেকে বেরিয়ে আমি ভিডিও বানাতে শুরু করে দিয়েছি। আজকে একটা স্পেশাল ডে আমার জন্য, তাই ভাবলাম একটু ভিডিওতে ক্যাপচার করে নিই। এই যে আমার ছানাপোনারা সাত সকালে টাটা করে বেরিয়ে এসেছি আমি। এখন বাজে ভোর 3:55। ফার্স্ট ট্রেন ধরবো 4:15 নৈহাটি লোকাল শ্যামনগরের টাইম, তো ওটাই ধরবো বলে বেরিয়েছি। আর বাদ বাকি ডিটেলসগুলো আমি সব পরে বলছি। শ্যামনগর স্টেশন পৌঁছে গেছি। আমার সাথে যাচ্ছে সুদীপ বোস, যে কিনা কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছে আজকে শ্যুটটার। এই যে সুদীপ দা। এই দেখতে পাচ্ছ 4:05 বাজে এখন। ট্রেনটা 4:15-তে আসার কথা, ট্রেনটা একটু লেট করছে। ওয়েট করছি, শুনতেই পাচ্ছ অ্যানাউন্স হচ্ছে। পৌঁছে গেছি ব্যারাকপুরে। ব্যারাকপুর থেকে এখান থেকে টোটো ধরবো, টোটো নিয়ে যাব ধোবিঘাট, দেন ওখান থেকে শ্রীরামপুর। সকালবেলা টোটো পাওয়াটা একটা সমস্যা। বাড়ির ওখানে টোটোটাতে আমার আগেই বলা ছিল, যেহেতু চেনা। এখানে একটু টোটো নিয়ে সমস্যা হয়, সাত সকালে বিভিন্ন রকমের চার্জ বলে ফেলে। ধোবিঘাট এসে দেখছি গেটে তালা দেওয়া। বেশি আগে পৌঁছে গেছি টাইমের আগে, তাই ভাবলাম একটু সাইডের এত সুন্দর সকালটা একটু ক্যাপচার করে নিই। কারণ এরকম কমই হয়েছে যে আমি ভোরবেলা গঙ্গার ধারে এসে এরকম দৃশ্য দেখছি। তো শ্রীরূপাও চলে এসছে, আর আমরা এখন ওয়েট করছি ফার্স্ট লঞ্চের জন্য। আচ্ছা, এবার বলি, এই শ্যুটটা হচ্ছে শ্রীরামপুরের একজন দাদা আছে, যে কিনা সিঙ্গার অ্যান্ড টিচার অলসো। তো সেই দাদার নাম হচ্ছে রাজকুমার রয়। সেই দাদারই একটা মিউজিক ভিডিও শ্যুট। কনসেপ্টটা একটা সারপ্রাইজ দেখাবো, আমি নিজেই রেডি হয়ে তোমাদেরকে দেখাবো। আর এখানে ফোন করে দিয়েছে দাদা, তো আমরা ফার্স্ট যাবো দাদার ফ্ল্যাটে গিয়ে রেডি হয়ে দেন ওখান থেকে টোটো দিয়ে দিয়েছে। তো আমরা মেন শুটিং স্পটে যাব, যেখানে হবে শুটিংটা। পৌঁছে গেছি আমি দাদার ফ্ল্যাটে। এখানে রেডি হবো, বাট একটা প্রবলেম হয়েছে, আমি না মেকআপ করতে ভেবেছিলাম ভিডিও বানাবো। দুঃখের বিষয় হয়নি, কারণ খুব তাড়াহুড়ো ছিল। আমার একটা কাজ ছিল, পরে আমাকে যেতে হবে বলে আমি খুব তাড়া দিয়েছি। সিরিয়াসলি আমারই দোষ। এই যে আমি রেডি হয়ে গেছি। এইটা হচ্ছে একটা সারপ্রাইজ লুক, যেটা একটা রাধাকৃষ্ণর থিম দাদার মিউজিক ভিডিওতে হচ্ছে। দাদা রেকমেন্ড করেছিল যে ব্লু কৃষ্ণ চাই, তার জন্য এখন আমরা টোটো করে যাচ্ছি সকালে রেডি হয়ে আমাদের শুটিং স্পটে, যেখানে হবে। এই জায়গাটা এত সুন্দর। আমি শ্রীরামপুরে খুব কমই আসি, বাট এখানে এসে ফার্স্ট টাইম এসেছি। এই জায়গাটা এত সুন্দর, আমি জানি না এই জায়গাটাকে কি বলে, বা কি কিছু একটা মন্দির হয়তো। যদি কেউ জেনে থাকো প্লিজ জানিও আমাকে এই জায়গাটাকে কি বলে। বাট এত সুন্দর, এত ভালো ভালো আমাদের ভিডিওসগুলো এসছে, আমি বিটিএসগুলো দেখেছি। তো আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা, ভীষণ নিরিবিলি। আমার একটা রিহার্সাল আছে, তো আমাকে ওখানে টাইমে পৌঁছতে হবে বলে আমি দাদাকে বলে দিয়েছিলাম অলরেডি যে আমাকে মিনিমাম 10টা 10:30টার মধ্যে ছেড়ে দিতে হবে। তো আমার যথারীতি শ্যুটটা কমপ্লিট হয়ে গেছিলো, তার মধ্যে দাদা আমার কথা রেখেছে। তাই বেশি ভিডিওস আমি নিতে পারিনি ওখানে, কারণ এত তাড়াহুড়ো ছিল। তার জন্য এইটুকুই করতে পেরেছি। সো এই যে রেডি হয়ে আমি এখন বেরিয়ে গেছি আবার আমার অন্য একটা কাজের কিছু ক্লিকস তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আজকের মতন এইটুকুই, টাটা, বাই।